হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে একটি গাছ। তো বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে ডাটা গাছ বা ডাঙ্গা গাছ। তো হয়তো আপনারা ডাঙ্গা নামে চিনেন বা ডাটা নামে চিনেন। তো যে যে নামে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ডাঙ্গা গাছ। এই ডাঙ্গা গাছ কিন্তু অনেক উপকারী হয়ে থাকে এবং অনেক অনেক কার্যকারী। তো আপনারা যদি এই ধরনের গাছগুলো যদি প্রত্যেক দিন আপনারা যদি ডাঙ্গা হিসেবে যদি সবজি হিসেবে আপনারা খান, তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে না। আপনারা কিন্তু প্রত্যেক দিন এই ধরনের ডাঙ্গা গাছগুলো কিন্তু আপনারা খেতে পারেন। তো এটি কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন হয়ে থাকে। তো এই পাতাগুলো কিন্তু আপনারা শাক বানিয়ে এবং ভর্তা দিয়ে যদি খেতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক ভিটামিন পাবেন এবং অনেক কার্যকারিতা পেয়ে যাবেন। তো আপনারা যদি ভিটামিনের অভাবে ভুগছেন এবং আপনারা কিন্তু অনেক ধরনের ভিটামিন ডাক্তারি ওষুধ থেকে কিনে খাচ্ছেন, কিন্তু কোনো ধরনের কার্যকারিতা পাচ্ছেন না। তো বন্ধুরা, এই শাকগুলো আপনারা খাবেন এবং এই ডাঁটাগুলো আপনারা তরকারির মাধ্যমে খেতে পারবেন। তো আপনারা যদি নিয়ম অনুযায়ী খেতে পারেন, তাহলে কিন্তু আপনারা কোনো ক্ষতি হবে না এবং আপনাদের অসংখ্য লাভ হয়ে যাবে। তো আপনারা নিয়ম অনুযায়ী কিন্তু এই গাছগুলো খাবেন এবং এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন হয়ে থাকে। এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন। এই শাকগুলো আপনারা নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেক দিন সকালে খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিটামিন নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ থাকবে না। শুধুমাত্র এই শাকগুলো আপনারা নিয়ম অনুযায়ী খাবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আমি 100% গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি, আপনাদের কোনো ধরনের ভিটামিন খেতে হবে না, কোনো ধরনের কেমিক্যাল যুক্ত ভিটামিন আপনাদের খেতে হবে না। শুধুমাত্র এই ধরনের শাকসবজিগুলো আপনারা প্রত্যেক দিন খাবেন। আপনাদের যদি ভিটামিনের অভাব থেকে থাকে, অবশ্যই সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।